শুরুতেই একটা কথা বলি, জীবনে কিছু হতে হলে সমুদ্রের মতো হওয়ার চেষ্টা করো, যেন মানুষ তোমার গভীরতা পরিমাপ করতে এসে নিজেকে তোমার মধ্যে হারিয়ে ফেলে। জীবনে কিছু করতে হলে একাই চলতে শিখতে হবে, কারণ জীবনে চলার পথে যতজনেরই সাহায্য গ্রহণ করবে না কেন, অবশ্যই আপনাকে একাই হাঁটতে হবে। কেবলমাত্র একটি লাঠির উপর ভরসা করে যেমন একটা বৃদ্ধ সারাটা জীবন কাটাতে পারে না, ঠিক তেমনই কারোর উপর ভরসা করে সফল হওয়া যায় না। সংঘর্ষ প্রত্যেক ব্যক্তির জীবনে থাকে, কেউ জিতে গেছে আর কেউ ছিটকে পড়েছে। আপনি জিতে যাবেন নাকি ছিটকে যাবেন, সিদ্ধান্ত আপনার হাতেই। জীবন পেয়েছো যখন, তখন কিছু করে দেখাও। দিন ভালো যাচ্ছে না বলে অজুহাত না দেখিয়ে সেটাকে বদলে দেখাও। যখন কোনো কাজে মন বসবে না বা হাল ছেড়ে দেওয়ার কথা মনে হবে, তখনই একমাত্র শুধু মনে করবেন যে আপনি কাজ শুরু কেন করেছিলেন, আপনার মূল উদ্দেশ্য কী ছিল। খেলার মাঠে হেরে যাওয়া দলটিও একদিন না একদিন ঠিকই ট্রফি জিতে নেয়, কিন্তু মন থেকে হেরে যাওয়া দলটি কোনোদিনও ট্রফি হাসিল করতে পারে না। তাই খেলার মাঠে হারলেও আক্ষেপ করার কিছুই নেই, কারণ আপনি মন থেকে এখনো হারেননি। আর আগের সেই পরাজয় তো শুধু আপনাকে আপনার একটি ভুল ধরিয়ে দেওয়া ছিল, সেই ভুলটি শুধরে ফেলুন। যদি কোনো ব্যক্তি সবসময় হাসি মুখে থাকেন, তার মানে এই নয় যে তার জীবনে কোনো দুঃখ নেই। তার জীবনে অবশ্যই দুঃখ আছে, কিন্তু সে শুধু হাসি মুখেই সেই দুঃখটাকে সুখে পরিণত করতে পারে, তাই সে আজ সুখী। স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু স্বপ্ন দেখার আগে, স্বপ্ন পূরণ করার আগে ভালো মতো স্বপ্নকে যাচাই করে নিন যে স্বপ্নটি আপনার স্বার্থের মধ্যে আছে কিনা। যার জীবনে কোনো উৎসাহ, লক্ষ্য এবং নিয়ম শৃঙ্খলা নেই, তার জীবনে সফল হওয়ার সম্ভাবনা ঠিক ততটা। বিশাল মরুভূমির মধ্যে হারিয়ে যাওয়া কলমের নিব খুঁজে পাওয়া সম্ভাবনা যতটা। আমাদের শরীর ঠিক তাই অর্জন করে যেটা আমাদের মন বিশ্বাস করে। তাই কোনো কিছু আমি পারবই এরকম মনোভাব স্থির করে ফেললে পৃথিবীর কোনো শক্তি আজ সেটিকে থামাতে পারবে না। আপনি কি জানেন আমরা কারোর কাছে কিভাবে স্পেশাল হয়ে উঠি? যখন আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে কথা বলি। এমন কেউ থাকে যারা আমাদের কথাতে স্বস্তি খুঁজে পায়, কোনো কিছুতে একসাথে হাসতে থাকি। এরকম মানুষদের কখনোই আপনার জীবন থেকে দূরে সরে যেতে দেবেন না। কোনো পরিবর্তন একদিন হওয়া সম্ভব নয়, পরিবর্তন হওয়ার জন্য অনেক দিন সময় লাগে। কিন্তু শর্টকাট রাস্তায় পাওয়া কোনো পরিবর্তন বেশি দিন স্থায়ী হয় না, অচিরেই তা ধসে পড়ে। অপরের সাথে নয়, নিজেকে নিজের সাথেই তুলনা করুন। নিজেই নিজেকে যাচাই করার চেষ্টা করুন যে আপনি গতকাল যেমন ছিলেন আজ তার থেকে উন্নত হয়েছেন নাকি অবনত হয়েছেন। শুধুমাত্র আপনিই পারেন আপনার গতকালের আপনিকে টেক্কা দিতে। নিস্তব্ধ থাকার চেষ্টা করুন, সবসময় সবার কাছে সবকিছু বিশ্লেষণ করতে যাবেন না। যখন সময় হবে ঠিক তখনই মুখ খুলুন, দেখবেন আপনার কদর বেড়ে যাবে। কাজ না করে চিন্তা করে কাটানো আমাদের সবচেয়ে বড় অপরাধ। যতটা সময় চিন্তার পিছনে ব্যয় করেন, ঠিক ততটাই সময় যদি আপনি কাজের পিছনে ব্যয় করেন, তাহলে দেখবেন নিজের অজান্তেই অনেক দূরে চলে এসেছেন। আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে, কিন্তু সমাধানের কৌশল আমাদের একে অপরের থেকে আলাদা করে দেয়। কখনো কখনো সফলতার কাছে পৌঁছেও আমরা সফলতা পাই না, আর এমন অবস্থায় আমরা হাল ছেড়ে বসে থাকি। কিন্তু এমন অবস্থায় হাল ছাড়লে হবে না, কারণ ঈশ্বর এই সফলতার দরজাটি বন্ধ করে দিয়েছেন। তার অর্থ তিনি আমাদের জন্য আরও ভালো কিছু অবশ্যই রেখেছেন। তাই এমন পরিস্থিতির মধ্যে আমাদের ফেলে দিয়েছেন যাতে আমরা আরও আগে এগিয়ে যাই এবং আরও বিশাল সফলতা অর্জন করতে পারি। কিন্তু আমরা তা না করে হাল ছেড়ে দিই আর ভাগ্যকে দোষারোপ করি। কিন্তু ভাগ্য আমাদের ঠিকই আছে, শুধু আমরা বজায় রাখতে পারি না আমাদের ইচ্ছা শক্তি। ততদিন পর্যন্ত কাজ করতে থাকুন যতদিন পর্যন্ত আপনার সিগনেচার একটি অটোগ্রাফে পরিণত না হয়। সফল ব্যক্তি আর অসফল ব্যক্তির পার্থক্য কি জানেন? আপনার উপরে মা বাবা, আত্মীয় সবার ভরসা থাকতে পারে, কিন্তু তাদের এই ভরসাই থেকে যাবে যতদিন না পর্যন্ত আপনি আপনার নিজের উপরে ভরসা করতে পারছেন। আমরা জানি যে 5-এর সাথে 5 যোগ করলে 10 হয়, কিন্তু শুধু 5ই যোগ করলে কি 10 হবে? 6-এর সাথে 4 যোগ করলেও তো 10 হবে। সুতরাং সমস্যা একই হতে পারে, কিন্তু তার সমাধানের অসংখ্য উপায় আছে। এটা জরুরি নয় যে আমরা সব সময় একই রাস্তায় হাঁটবো। সেই রাস্তা থেকে বাইরে গিয়ে সমাধান করলে তবেই না নিজের পরিচয় প্রকাশ পাবে। একবার এক সভায় একজন বিখ্যাত ব্যক্তি তার সফলতার কাহিনী শোনাচ্ছিলেন। তার বলা একটি লাইন আজও আমার মনে সজীব রয়েছে। তিনি বলেছিলেন, হ্যাঁ, আমি আস্তে আস্তে হাঁটি ঠিকই, চলার শুরুতে অনেকেই আমার পাশ কাটিয়ে চলে যায় ঠিকই, কিন্তু তাদের সাথে আমার পার্থক্য কি জানেন? আমি আস্তে হাঁটলেও আমি কখনো পিছু পা হই না, সবসময় আগেই হেঁটেছি। আর যারা আমাকে পাশ কাটিয়ে চলে গিয়েছিল তাদের গতি এতই দ্রুত ছিল যে তারা সেটা সামলাতে পারেনি।
নিজের সম্পর্কের বিষয়ে যত কম মানুষকে জানাবেন, মানুষ ততই আপনার প্রতি বিস্তৃত হবে।